আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি ইনশাল্লাহ। আজ শুক্রবার, বাজার থেকে সব বাজার কেনাকাটা করে নিয়ে আসছি অলরেডি। আজকে আমাদের বাসায় রান্না হবে গরুর মাংস প্লাস এই যে পোলাও, এর সাথে মাছও থাকবে। ফ্রিজ থেকে মাছ বার করে ভাজি করা হবে ইনশাল্লাহ। এখানে ডাউল আছে। আর ছুটির দিন মানে একটু ভালো মন্দ খাওয়া, এটাই। এখন কলেজ বন্ধ, শুক্র শনি 2 দিন, সামনে থেকে আবার শনিবার খুলে দিতে পারে। যাই হোক, সপ্তাহে 1 দিন ছুটি থাকবে, এখন 2 দিন ছুটি। এখন আমি বাজার করার পর নিয়ে আসছি, ওরা একটু এখানে কেটে রাখছে, সরি এখানে কেটে রাখছে, আর বাকিটা এখনো কাটা হয়নি। বাজার মোটামুটি শেষ, এখন কাটাকাটিও অনেকটা শেষ। পেঁয়াজ কেটে রাখছে ওরা এখানে, এখানে মশলা বাটছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আরিফুল ইসলাম 1987। আবার বলতেছি, আমার ইউটিউব চ্যানেলের নাম আরিফুল ইসলাম 1987। বাংলায় লিখলেও হবে, ইংলিশে লিখলেও হবে। আপনারা পারলে ওখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পেজ থেকে তো অবশ্যই ফলো করবেন ইনশাল্লাহ। আপনি আমাদের সাপোর্ট করবেন, আমরাও ইনশাল্লাহ আপনাদের সবাইকে সাপোর্ট করব। আর ওরা যে হাতে যেটা ডাব হয়ে পেশে ওইটাতে বুঝতে পারে না। যাই হোক, এটা এলাকা ভিত্তিক মানুষ এরকম করে। আর এদের সব কিছু বেটে রেখেছে, ব্যালেন্ডারও আছে, সমস্যা নাই। কিন্তু তারপরে এটাতে যদি করা হয়, এটা তাজা থাকে, মানে অনেক ভালো লাগে, সব তাজা জিনিস। ওরা ওই যে মাংস কাটতেছিল, মাংস কিনতে যা মজার একটা ঘটনা ঘটছে। মানে আজকে হচ্ছে উনি 3টা গরু কাটছে, এর মধ্যে 2টা লাস্ট ফিনিশিং গেছিলাম, যা দেখি আর মাংসই নাই। এরপরে আর একটা গরু কাটার পর আমি এই মাংস নিয়ে আসছি। গেস্ট আসার কথা, আসবে কি আসবে না জানি না। আমার মেয়ের সবচেয়ে পছন্দের জিনিস হলো পোলাও। ও পোলাও খাইতে অনেক ভালোবাসে, আমিও ভালোবাসি, তবে ওর আম্মু তেমন পোলাও খায় না। আমার ছেলে, আমি আর অনামিকা, এই 3 জনের মাশাআল্লাহ পোলাও খাইতে আমাকে অনেক ভালো লাগে। আর ওর আম্মু রান্না মাশাআল্লাহ অনেক ভালো, সবকিছু ভালো রান্না করতে পারে। এইটা ও মা, এটা হচ্ছে আমার কিচেন রুম। ভয়াবহ অবস্থা, দেখলে বুঝবেন। গোছ গাছ করতেছিল রান্নার সময় তো, এই যে এটা বেসিন এরিয়া। এখানে একটা মেশিন আছে, ওরা মাঝে মধ্যে সেলাই করে। এটা পিওরেট, ওটা এটা ওর স্ট্যান্ড। এই যে দেখেন, জগটগ অনেক কিছু রাখছে। এই যে ওখানে একটা ব্যালেন্ডার আছে, এটা হলো শুকনো জিনিস গুঁড়া করার জন্য অবশ্যই। এইটা আমার ফ্রিজ, 17.5 সিফটি। এই যে ডাইনিং এরিয়া, এই পাশ থেকে দেখাই আপনাদের। এই যে ওখানে সোফা আছে, ফোনে চার্জ নাই এই জন্য সমস্যা। আর এটা ডাইনিং টেবিল। হ্যাঁ, আলু আলু দিলে দাম, না দিলে ভালো। যাই হোক, ভিডিওটি আমার অবশ্যই টানাটানি না করে ফুল ভিডিও দেখবেন ইনশাল্লাহ। আর রান্নার বাকি অংশ আমি আপনাদের পরে দেখাচ্ছি। ভালো, এখন প্রেসার কুকারে মাংস দেওয়া হচ্ছে। ওরা এই মাংসটা মাখিয়ে রান্না করবে, অবশ্যই এটাতে অনেক ভালো লাগে। এরকম করে রান্না করে দেখবেন, অনেক মজা লাগবে। মেনলি আমাদের দিক বিয়ের বাড়িতে তেমন করে রান্না করে। আদা রসুন দিয়ে দিবেন, পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। কথা জোরে বলতে হয় না, শোনা যায়। আদা রসুন বাটা এবং পেঁয়াজ কুচি দেওয়া শেষ।
এরপরে মরিচ দিবে মনে হয়। আমি রান্না তেমন জানি না, তবে গরু মাংস রান্না করতে অনেক ভালো করি ইনশাল্লাহ। আর অন্য রান্না করবে গেলে 700 না লাগে, কি দেওয়া লাগবে, কি দেওয়া লাগবে। এবার হলুদের গুঁড়া দিয়েছে। এই ফলটা অনেকে চেনে না, এটা হচ্ছে কি বলতো? এটা কালো এলাচ। এটা ঢাকায় অনেকজন চেনে না, এই যে সাদা এলাচ দিয়ে দিলাম। আর এই যে এটা দারচিনি বলে না। এইবার দেওয়া হচ্ছে তেল। এবার মাখাই দেব। গরু মাংস যত মাখাবেন তত অনেক মজা হবে। মাখানোটা ভালো করে মাখাইতে হবে, তাহলে মাংসটা রান্নাও অনেক সুন্দর হবে। আমার প্রিয় খাবার গরুর মাংস প্লাস হচ্ছে পোলাও। এখন যে গরুর মাংস মাখানো হচ্ছে, যত বেশি মাখাবেন তত বেশি মজা। আপনারা যত বেশি এরকম করে নাড়াচাড়া দিবেন, মাংসের ভিতরে সব ময় মশলা ঢুকে যাবে এবং খাইতে অনেক মজা লাগবে। আপনারা একদিন ট্রাই করে দেখবেন যে হচ্ছে এই মাখানোটা মাংস খাইতে কত মজা লাগে। ঠিক আছে, খাওয়ার দাওয়াত রইল। এই যে দেখেন কত সুন্দর করে গরু মাংসটা মাখাইয়া রাখছে, দেখে অনেক ভালো লাগতেছে ইনশাল্লাহ। এখন পানি দেওয়া হয়েছে, এখানে অল্প একটু পানি দেব, কষানোর পরে দিয়ে দেব। এখন কষাবে। এবার এটা ঢাকনা লাগা হবে। এটা তো তুমি লাগাইতেই পারো না। আমি ঢুকাইতেই পারি না কোন পাশে দেয়। এই চুলাতে দেওয়া হয়েছে। এখন পরবর্তী অংশটুকু আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের। এতে এখানে পোলাও রান্না করবো, এর জন্য পেঁয়াজ ভেজে নেওয়ার জন্য দিয়েছি। আর ওর বাবাকে বললাম যে একটু চালটা ধুয়ে দাও, আর এই তো চাল দিয়ে দিচ্ছে। একটু কথা বলো। শুক্রবার তাড়াতাড়ি হওয়ার জন্য একটু মুখে আমি সাহায্য করতেছিলাম। আমার ছোট বাচ্চা আছে, তো এই জন্য ওর বাবাকে বললাম যে একটু চালটা ধুয়ে দাও, তাড়াতাড়ি ধুয়ে দেবে। কেমন লাগতেছে কাজ করতে? বাবা কি হয়েছে বলো? বাইরে অনেক গরম, বাইরের তাপমাত্রা দেখলে আপনাদের অবস্থা মানে কি বলবো। আর এই যে দেখেন গ্লাস দেওয়া আছে, বাতাস এই পাশে, এই যে অ্যাডজাস্ট ফ্যান চলতেছিল। যে আদা রসুন দিয়ে দিলাম। অনেকে হচ্ছে চালটা ভেজে নেয় আগে, তারপর আমি হচ্ছে পানি আগে দিয়ে দিব। যতটুকু চাল অতটুকু পানি দিয়ে দিব, তাহলে পোলাওটা ঝরঝরা হবে। অনেকে আবার ভেজে নেয় চাল, ওইটা কেমন যেন শক্ত শক্ত লাগে, ভালো লাগে না। আর এরকম করে পানি দিয়ে দিলে, পানিটা বলক ওঠার পরে চাল দিয়ে দিব, তখন অনেক ঝরঝরা হয়। চাল ওর ভাবে ধুয়ে গেছে অবশ্য, আমি শুধু এই যে পানিটা ঝরাই নেব। ছেলে অবশ্য কান্নাকাটি করতেছে। রান্নার মাঝখানে আপনাদের দেখে দিচ্ছি। এই তো পোলাওয়ের পানি এখানে বলকে চলেছে, আমি এখানে চালগুলো দিয়ে দেব। যতটুকু পানি ততটুকুই চাল দিতে হবে, এর বেশি দিলে দেখা যায় পোলাও ভালো হবে না এবং ঝরঝরাও হবে না। দিয়ে দিলাম। তারপর যখন চাল দেওয়ার পর যখন চালটাও বলক আসবে, তখন চুলা একদম লো হিটে করে দিব। আর আজকে রান্না বান্না অবশ্য দেরি হয়ে গেছে, আগুন হয়ে গেছে। আর বাহিরে দেখেন কি গরম আর রোদ, 44 ডিগ্রি চলতেছে। জানি না আল্লাহ কতদিনে রহমত করবে, রহমতের বৃষ্টি হবে। তো সবাই দোয়া করবেন যেন
রহমতের বৃষ্টি ঝড়ে। একটু চাল দিয়ে দিলাম প্রেসার কুকারের। তাছাড়া ঢাকনাটা অবশ্য খুলবে না, যেরকম করে পুরো হাওয়া হয়। এই যে এখন মাংস কষাবো, কষায় তারপর পানি দিব। মনে হয় বেশি পানি দেওয়া লাগবে না, কারণ একদম টাটকা মাংস তো সিদ্ধ হয়ে গেছে। এই তো কষাবো। আর এই যে এদিকে পোলাও মোটামুটি হয়ে আসছে, প্রায় তো হয়ে গেছে প্রায় পোলাও। তো রান্না করার পরে আপনাদের ফাইনাল লুক দেখাচ্ছি ইনশাআল্লাহ। এটা অফ করে দিছো কে? এখন ওই যে এটা না বন্ধ করে দিলে হচ্ছে প্রেসার কুকারের ঢাকনা খুলবে না, হাওয়া বাইর করে দিলাম। আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করে আরম্ভ সকাল ধরে রান্না করছে, এখন রান্না শেষ। এখানে ডাইনিং টেবিলের সামনে এই রান্না করে নিয়ে এসছে আমার ছেলে মেয়ের জন্য। ওরা এখন খাইতে বসবে। যে অনামিকা হাত দিছে এখানে। এটা গরুর মাংস রান্না শেষ, আপনার পোলাও রান্না শেষ। এই যে ভাত বসাই দিছে ওর আম্মু, এখনও ভাত হয়নি। আমার ছেলে মেয়ে খাইতে আসছে, ওই জন্য তার আগে আপনাদের দেখাই দিলাম। আমার বাবাটাই যে খাচ্ছে। যাই হোক, এখন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আবার বলতেছি, আমার পেজের নাম হচ্ছে আরিফুল ইসলাম 1987 বাংলা ইংলিশ। যাই যেটা দিয়ে দেখবেন তাহলেই পাবেন ইনশাল্লাহ। আমার বাবাটা এই যে সোনা বাবা, লক্ষ্মী বাবা খাচ্ছে আমার। আর এই যে আমার মেয়ে গোসল করে আসলো মাত্র। যাই হোক, ওরা এখন খাইতে বসবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।